আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যারা ইহুদি রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, এদেরকে কখনো বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদি খ্রিস্টান এরা একে অপরের বন্ধু, একে অপরের। আপনারা দেখছেন না এখন আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু। আপনি দেখেন ইসরায়েলকে আমেরিকা তৈরি করেছে। আমেরিকা হচ্ছে খ্রিস্টান, ইসরায়েল ইহুদি, কিন্তু খ্রিস্টানরা ইহুদিকে কি করেছে? রাষ্ট্র তৈরি করে দিয়েছে। যখন ব্রিটিশরা সরকারে ক্ষমতায় ছিল, যখন তারা বিশ্বে রাজত্ব করতেছিল 1917 সাল থেকে তারা চেষ্টা করেছে আস্তে আস্তে ফিলিস্তিনে একটা ইহুদিদের জন্য বসতি স্থাপন করার জন্য। চেষ্টা করতে করতে 1947 সালে তারা বাস্তবায়ন করেছে। 1948 সালের 14 মে ইহুদি জাতীয়তাবাদের প্রবক্তা ডেভিড বেন ব্রুইন সে ঘোষণা দিয়েছে যে আজকে থেকে এই ফিলিস্তিনের অংশে এটা আজকে থেকে একটা দেশ। জাতিসংঘ অনৈতিকভাবে তাদের মধ্যে মীমাংসা করে অর্ধেক অর্ধেক ইহুদিদেরকে দিয়ে দিয়েছে। আপনি হঠাৎ করে একজনকে গিয়ে বললেন, ভাই তোমার জায়গাটা আমার, তোমার জায়গাটা কি আমার, সে বলতেছে ভাই এটা তো আমার। দুজনের মধ্যে দ্বন্দ্ব হলো। আদালতে যাওয়ার পরে আদালত যদি দুই ভাগ করে দেয় যে তোমার অর্ধেক তোমার অর্ধেক, আমি মীমাংসা করে দিয়েছি, এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। আমি তো গিয়ে বললাম ওর জায়গাটা আমার, তো ওর জায়গাটা আমার হয়ে যাবে। তো দ্বন্দ্বর মধ্যে তারা মীমাংসা করেছে কি যে জাতিসংঘ তোমার অর্ধেক ইহুদিদের অর্ধেক, যাও মুসলমানদেরকে মধ্যে খুশি করে দিয়েছে, যাও। তখন মুসলমানরা খুশি হয় নাই। আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল। সিরিয়া, জর্ডান, ইরাক, মিশর, এই 4 দেশ মিলে একসাথে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের সাথে, সহায়তা দিচ্ছে আমেরিকা। যুদ্ধ মনে হয় যেন আমেরিকার সাথে লেগেছে। এদিকে আবার আমেরিকা কী করলো? গোয়েন্দা তথ্যের মাধ্যমে, গোয়েন্দাগিরির মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে 4টা দেশের কাউকে এক হইতে দেয় নাই। 4টা দেশ আলাদা আলাদা আক্রমণ করে, আলাদা আলাদা মতামত নিয়ে আক্রমণ করে, কিন্তু কেউ একসাথে একমত নিয়ে এক নেতার অনুসরণে কেউ তাদের সাথে যুদ্ধ করে না। এই যে আমেরিকা, আল্লাহ তাআলা বলছেন যে বা'দুহুম আউলিয়া বা'দ, যে ইহুদি খ্রিস্টান এরা একে অপরের বন্ধু, এটা আমরা এখনও দেখছি। আমেরিকাকে গত 10 বছর ধরে ইসরায়েল প্রত্যেক বছর 3.8 বিলিয়ন মার্কিন ডলার শুধু সামরিক সহায়তা দেয়, প্রত্যেক মাসে ভাতার মতো। মানে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা আপনারা যেমন পান, ইসরায়েল রাষ্ট্র হিসাবে আমেরিকা থেকে 4 বিলিয়নের প্রায় কাছাকাছি, 3.8 বিলিয়ন, অর্থাৎ প্রায় 4 বিলিয়নের কাছাকাছি তারা প্রত্যেক বছর তাদেরকে সহায়তা দেয়। এর বাইরে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, জার্মান থেকে, কানাডা থেকে প্রবাসী যারা ইহুদি আছে এদের সহায়তা বাবদ প্রায় 2-3 বিলিয়ন, 4 বিলিয়ন তারা আরও পায়। এগুলির শর্ত হচ্ছে কি, আমেরিকা ইসরায়েলকে শর্ত দিয়েছে এইটার একটা টাকাও তোমরা খাইতে পারবা না, সবগুলোকে অস্ত্র কিনা, গবেষণা, সামরিক খাতে ব্যয় করতে হবে, অর্থাৎ তোমাদেরকে শক্তি অর্জন করতে হবে, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র একটা খাত, অস্ত্র খাত, এটাতে তোমরা ব্যবহার করবা। আমেরিকা তাদেরকে এভাবে সহযোগিতা করতেছে। আর পৃথিবীর যত ইহুদিরা আছে সবাই তাদেরকে সহযোগিতা করে একটা শর্তে, যে এই খাতটাকে তোমরা শক্তিশালী করো, প্রযুক্তির দিক থেকে, ভূরাজনৈতিক দিক থেকে, আন্তর্জাতিক ব্যবসার দিক থেকে, এরপরে বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করার দিক থেকে, সব দিক থেকে আমেরিকা তাদেরকে শিখিয়ে পড়িয়ে তাদের নিজের আপন ভাইয়ের মতো বড় করে এই পৃথিবীর বর্তমানে সবচেয়ে ক্ষমতাধর দেশের 4টা দেশের একটা দেশ হচ্ছে ইসরায়েল। এভাবে তারা তৈরি করেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কখনো এই ইহুদিদেরকে অথবা খ্রিস্টানদেরকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করে তাদেরকে বন্ধু মনে করিও না। মনে করলে কি হবে? তাদেরকে বন্ধু বানালে কি হবে? ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি কোনো ইহুদিকে বন্ধু বানাবে, কোনো খ্রিস্টানকে বন্ধু বানাবে, সেও ইহুদি, সেও খ্রিস্টান। ফাইন্নাহু মিনহুম, সে তাদের একজন। কোরআনের মধ্যে বলছেন ফাইন্নাহু মিনহুম, সে তাদের একজন, মানে কি? সেও ইহুদি, সেও খ্রিস্টান। মুসলমান কখনো ইহুদিকে বন্ধু বানাইতে পারে না, খ্রিস্টানকে বন্ধু বানাইতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা বলছেন এমন জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না।